गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি সুজিত আর আপনারা দেখছেন আমার টেকনিক্যাল চ্যানেল সুজিত টেকনিক্যাল। আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম কাজকর্মের রিভিউ দিয়ে থাকি, সেটা আপনারা আগেও দেখেছেন, এখনও দেখবেন। আজকে আমি দেখাবো ইন্টারকানেকশান ছাদের উপর, বড় কাজে ইন্টারকানেকশান ছাদের উপর একসঙ্গে 3-4টে ট্যাঙ্কি কীভাবে ইন্টারকানেকশান করা হয় সেটা দেখাবো। এগুলো এক একটা হচ্ছে সিনট্যাক্সের 2000 লিটারের ট্যাঙ্কি। প্রত্যেকটা ট্যাঙ্কি আমি ইন্টারকানেকশান করেছি। এখান থেকে আমার লাইন বেরিয়েছে, সব 2 ইঞ্চি রাইজার লাইন বেরিয়েছে। এখান থেকে লাইন বেরিয়েছে, লাইন বেরোনোর পর এখান থেকে এখানে আমি এটাকে অ্যাড করেছি। এই দুটো টি দিয়ে এই একটা লাইনকে আমি মিলিয়ে দিয়েছি। এখানে একটা আমি পয়েন্ট বের করেছি। এটা পুরোপুরি 2 ইঞ্চি রাইজার লাইন আছে। 2 ইঞ্চি রাইজার লাইনটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে জিনিসগুলো আমি বলে দিই। এবার এখান থেকে আমার লাইন চলে এলো। এবার এই দেখুন মাঝখানে আবার এই দুটো ট্যাঙ্কের মধ্যে ইন্টারকানেকশান আছে, মানে প্রত্যেকটা ট্যাঙ্কের সঙ্গে কানেকশান আছে। এতে একটা কি সবথেকে বড় সুবিধা হচ্ছে ট্যাঙ্ক যখনই আপনার ভর্তি হবে তখন 4টে ট্যাঙ্ক একসঙ্গে ভর্তি হবে, 4টে ট্যাঙ্ক একসঙ্গেই খালি হবে। এতে এমন নয় যে এই ট্যাঙ্কটা বেশি ভর্তি হবে, এই ট্যাঙ্কটা কম ভর্তি হবে, বা এই ট্যাঙ্কে বেশি জল থাকবে, এই ট্যাঙ্কে কম জল থাকবে, সেরকম নয়। জলের লেভেল সব ট্যাঙ্কে সবসময় সমান থাকবে, ভর্তিও হবে একসঙ্গে, খালিও হবে একসঙ্গে। এইভাবে এই জন্য ইন্টারকানেকশান করলে এইভাবে কাজটা ঠিকঠাক হয়, প্রপারলি হয় এবং ভালো হয়। এবার চলে আসি এই ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্কে। এবার এই ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্কেও দেখুন আমি এখানে কানেকশান করে দিয়েছি অলরেডি। আমার 4টে ট্যাঙ্কের ইন্টারকানেকশান রেডি আছে। এবার এই ট্যাঙ্কের থেকে আমি একটা লাইন বের করেছি, যে লাইনটাকে আবার আমি এখানে একটা পয়েন্ট দিয়েছি। কারণ 4টে ট্যাঙ্কের জল আমি যদি এক জায়গাতে বের করি, সেখানেতে যখন হোটেলে সব রকম বাথরুম চলবে তখন প্রেশার পাওয়া যাবে না, যে কারণে আমি দুটো ট্যাঙ্ক করে ভাগ করে আমি রাইজার লাইনগুলোকে ভাগ করেছি। এবার এখানে আমি এটাকে এয়ার পাইপ দিয়ে দিয়েছি। এটা আমার ট্যাঙ্কের ওভারফ্লো বের করে দিয়েছি, এখানে হয়ে গেছে। এবার প্রত্যেকটা ট্যাঙ্কে যেন আমার জলের লেভেলটা সমতুল্য থাকে, সেই কারণে আমি এখান থেকে পাম্প লাইন আছে আমাদের 1.5 ইঞ্চি পাম্প লাইনটাকে সরাসরি এখান থেকে নিয়ে এসে আমি এই ট্যাঙ্কের মধ্যে ফেলেছি। এই ট্যাঙ্কের মধ্যে ফেললে কী হবে, এই ট্যাঙ্কে যখনই জলটা যাবে জলটা তখন সব দিকে স্প্লিট হতে পারবে, ছড়াতে পারবে, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ছড়াতে পারবে জলটা। তাহলে এই ট্যাঙ্ক থেকে ওই ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের থেকে তখন চারিদিকে জলগুলো চলে যেতে পারবে। সেই কারণেতে এইভাবে করা হয়েছে। এবার চলে আসি আমি রাইজার লাইন কেমন করে তৈরি করেছি। এটা তো গেল ট্যাঙ্কের কানেকশান। এরপর আমি রাইজার লাইন এখান থেকে বের করেছি, সাথে সাথে পাম্প লাইন যাচ্ছে। এবং এবার দেখুন এখান থেকে আমি একটা লাইন বের করেছি, যে লাইনের মধ্যে আমি ডবল এলবো করে একটা ভাল্ব দিয়েছি। এবং এই লাইনটাকে নিচে আমি পরপর 1তলা 2তলা 3তলা 4তলা 4টে বাথরুমের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এখান থেকে আমার লাইন আবার চলে গেছে। লাইন চলে যাওয়ার পর এখানে একটা পয়েন্ট ছাড়া আছে, উপরে একটা কিচেন তৈরি হবে। কারণ যখন ট্যাঙ্কের জল চালু হয়ে যাবে তখন আর আমি লাইন কাটতে পারবো না, যার জন্য এখানে একটা পয়েন্ট আমি বের করে ছেড়ে দিয়েছি। এই পয়েন্টটাও আমার রেডি হয়ে আছে। রেডি হয়ে যাওয়ার পর এবার রাইজার লাইন আমার ওইদিকে ঘুরে আছি। এবার আমি নেক্সট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলে এসেছি আমরা অপোজিট সাইডেও আপনাদেরকে দেখাবো। রাইজার লাইন আমার ওই অবধি চলে এসেছে। এবার এখান থেকে আবার আমি এই লাইনটাকে আবার আমি ভাগ করেছি, সেম যেমন ওদিকে করেছিলাম সেরকম এদিকেও করেছি। এখান থেকে আবার আমার 4টে ট্যাঙ্ক আছে, 4টে বাথরুম আছে এর সঙ্গে। এবার আমার রাইজার লাইন এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে যাওয়ার পর আবার আমি এখানে একটা কানেকশান দিয়েছি। এই কানেকশানের উপরে আমার 4টে বাথরুম, মানে আমার প্রত্যেক কানেকশানের উপর 4টে করে বাথরুম আছে। এভাবে যতদূর পর্যন্ত বাথরুম গেছে ততদূর পর্যন্ত লাইন আমি রেডি করে রেখেছি। ছাদের উপর রুফ লাইন এইভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে কী হয়, জলের কানেকশান ভালো যায়, সব জায়গায় প্রপারলি জল পাওয়া যায়। যখন হোটেল চালু হবে তখন সব জায়গায় প্রপারলি জল এখানেতে পাওয়া যাবে। তো এটা আমি দেখালাম 4টে ট্যাঙ্ক ইন্টারকানেকশান, পাম্প লাইন এবং রাইজার লাইন ছাদের উপর কীভাবে তৈরি করতে হয়। যদি আমার চ্যানেলকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি টিপবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তার ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখুন, আমাকে ভালোবাসুন, লাইক করুন এবং সাপোর্ট করুন।